টাকাটা মাত্রই হাতে পাইছি। আচ্ছা ঠিক আছে, বিকালে বা সন্ধ্যায় আইসা টাকাগুলা নিয়ে যেও। ভাবি, এখনই আসি? হাতে তো বিশেষ কোনো কাজ নাই, তাইলে এখনই আসতেছি। মনসুর, একটু সবুর করো। বিকালে মইন আর বউরে নিয়ে বাড়িতে হইতাছে। আগোর সামনে আমি কোনো লেনদেন করতে পারব না। আচ্ছা শোনো, আমি একটা কাজ করতেছি, টাকাগুলার ছবি তুইলা তোমারে পাঠাইতাছি। যেমনে তুই এই বাড়ির সন্তান তেমনে তবে একটা কথা কান খুলে শুনে রাখ, আমেনারে আমি মেয়ে হিসাবে মানছি। এই বাড়িতে মিমের যতটুকু হক আছে আমেনারও ঠিক ততটুকু হক আছে। আমি মানি না। কাজের মায়ের নিজের বোন হিসেবে আমি কোনোদিন মানি না। এখন থেকে আপনার সাথে সাথে থাকাই এটা আমার ডিউটি, এটা আমার কাজ। আর আপনি যা শুরু করছেন এরে দাও দিয়া দৌড়ে নিতেন, যার তারে গলা চেপটা ধরেন, যারা ধরে বিয়ের কথা কন, আবার কামড়ও দিতেছেন। সি সি সি, সত্যি আমি এমন করি? আচ্ছা খালুজান, আপনি যখন এরকম করেন সত্যি সত্যি কি আপনার মনে থাকে না? বন্ধুরা, নিজের শ্বশুরের অসুস্থতার সুযোগ নিয়ে সম্পত্তির লোভে অন্ধ সালাউদ্দিনের যে এমন ভয়াবহ পরিণতি হবে তা কি কেউ ভেবেছিল? ৮ লাখ টাকা চুরির আসল রহস্য কি তবে উন্মোচিত হতে চলেছে? নাকি টাকার লোভে অন্ধ হয়ে সালাউদ্দিন নিজেই নিজের কবর খুলল? আগামী পর্বে সালাউদ্দিনকে জঙ্গলের ভেতর কী বা কারা এমন নির্মমভাবে পেটাচ্ছে? এতগুলো প্রশ্নের উত্তর নিয়ে আজ আমরা হাজির হয়েছি সত্যের মৃত্যু নেই নাটকের নতুন পর্বের রিভিউ নিয়ে। আপনারা যারা সাসপেন্স পছন্দ করেন, আজকের পর্বটি তাদের রীতিমতো কাঁপিয়ে দিয়েছে। তো চলুন আর দেরি না করে সরাসরি আলোচনায় ঢুকে পড়া যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ইগল টিমের অত্যন্ত জনপ্রিয় এবং টান টান উত্তেজনায় ভরপুর ধারাবাহিক নাটক সত্যের মৃত্যু নেই এর ৬৭তম পর্বটি যারা দেখেছেন তারা নিশ্চয়ই এখনও ঘোরের মধ্যে আছেন। প্রতিটি সিন যেন আমাদের ভাবিয়ে তুলছে আসলে এই পরিবারের ভেতরে চলছেটা কি। আজকের পর্বে আমরা দেখেছি লোভ, ষড়যন্ত্র আর চরম এক ক্লাইম্যাক্সের সংমিশ্রণ। পুরো পর্ব জুড়ে সাসপেন্স এতটাই নিখুঁত ছিল যে চোখের পলক ফেলারও কোনো সুযোগ ছিল না। চলুন পুরো ঘটনাটা একটু গভীরভাবে বিশ্লেষণ করে দেখি। প্রথমেই আসা যাক সেই ৮ লাখ টাকা চুরির কথায়। এই চুরি নিয়ে পুরো বাড়িতে যে একটা থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে তা তো আপনারা দেখেই বুঝতে পেরেছেন। ৮ লাখ টাকা উদ্ধার করার জন্য ২০ লাখ টাকা খরচ করার যে কথা বলা হলো সেটা শুনেই তো সবার চোখ কপালে ওঠার জোগাড়। কিন্তু আসল টুইস্ট তো অন্য জায়গায়। সবাই যখন চোর খুঁজছে তখন সব সন্দেহের তীর গিয়ে পড়ছে মিমের বাবা অর্থাৎ অসুস্থ মানুষটার দিকে। ওনার নাকি বয়সের কারণে পাগলামি রোগ হয়েছে, ভুলে যাবার রোগ আছে, তিনি উল্টাপাল্টা কাজ করেন। কিন্তু বন্ধুরা, একবার ভাবুন তো, সত্যিই কি উনি টাকাটা চুরি করেছেন নাকি ওনাকে বলির পাঁঠা বানানো হচ্ছে? আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন উনি নিজের বিছানায় বসে ঠিক ৮ লাখ টাকা গুনছেন। এই দৃশ্যটা দেখার পর দর্শক হিসেবে আমাদের মনে কিন্তু একটা বিশাল খটকা লেগেছে। একজন অসুস্থ মানুষ কি এত নিখুঁতভাবে ৮ লাখ টাকা চুরি করে গুনতে পারে? আমার তো মনে হচ্ছে এখানে অন্য কারো একটা বড় ধরনের চাল আছে। আর সেই চালটা কে দিচ্ছে জানেন? এই পুরো ষড়যন্ত্রের পেছনে মিমের মা বা খালাজানের যে একটা বিশাল হাত আছে সেটা আজকের পর্বে একেবারে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। আপনারা দেখেছেন উনি নিজে বসে বসে টাকা গুনছেন এবং ফোনে উকিলের সাথে কথা বলছেন। শুধু তাই নয়, উনি উকিল মনসুরকে বলছেন সম্পত্তির রেজিস্ট্রি করার জন্য ডেট ফেলতে। উকিল যখন বলছে হাতে টাকা নেই, তখন তিনি পরিষ্কার জানিয়ে দিচ্ছেন যে টাকা তিনি জোগাড় করে ফেলেছেন এবং উকিল যেন বিকেলে এসে টাকাটা নিয়ে যায়। এই জায়গাটাতেই সব রহস্য লুকিয়ে আছে। তার মানে কি এই ৮ লাখ টাকা চুরির নাটকটা উনি নিজেই সাজিয়েছেন? নিজের শ্বশুরের অসুস্থতার সুযোগ নিয়ে উনি পুরো সম্পত্তি নিজের বা সালাউদ্দিনের নামে করে দেবার পায়তারা করছেন? এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা খুব শিগগিরই পেতে যাচ্ছি। এবার আসা যাক আমাদের আজকের পর্বের মূল খলনায়ক সালাউদ্দিনের কথায়। মিম আর সালাউদ্দিন শ্বশুরবাড়িতে আসার পথে অটো পাচ্ছিল না বলে তাদের দেরি হয়। মিমের মনে বাবার জন্য যেটুকু দরদ ছিল, সালাউদ্দিনের মনে তার ছিটে ফোটাও নেই। তার পুরো ফোকাসই হল শ্বশুরবাড়ির সম্পত্তির দিকে। বাড়িতে ঢোকার পর থেকেই তার আসল রূপটা বেরিয়ে আসতে শুরু করে। যে মানুষটা শ্বশুরের অসুস্থতা শুনে দেখতে এসেছে বলে ভান করছিল, সে হঠাৎ করেই নিজের সম্পত্তির ভাগ বুঝে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। বিশেষ করে যখন আমেনাকে সম্পত্তির ভাগ দেওয়ার কথা ওঠে, তখন সালাউদ্দিন যেন একেবারে জ্বলে ওঠে।
তার মতে কাজের মেয়েকে কোনোভাবেই সম্পত্তির ভাগ দেওয়া যাবে না। সে সরাসরি হুমকি দিয়ে বসে, যদি তাকে তার ভাগের সম্পত্তি এখনই বুঝিয়ে দেওয়া না হয় তাহলে সে বাড়িঘর সব ধ্বংস করে দেবে এবং মিমকেও সে নিজের বউ হিসেবে মানবে না। কি অদ্ভুত এবং জঘন্য একটা চরিত্র এই সালাউদ্দিন! তার এই সীমাহীন লোভ আর অধ্যত্ব দেখে দর্শকদের গা যে রাগে রি রি করে উঠেছে তার বলার অপেক্ষা রাখে না। সালাউদ্দিনের এই বাড়াবাড়ি কিন্তু আর সহ্য করা সম্ভব ছিল না, আর ঠিক সেই সময়ই এন্ট্রি নেয় আমাদের মাতব্বর সাহেব। সালাউদ্দিন যখন মাতব্বরের দিকে তেড়ে যায় এবং চরম বেয়াদবি করে, তখন মাতব্বর সাহেব যে কষিয়ে এক চড় মারেন, উফ! আমি নিশ্চিত এই সিনটা দেখে আপনারা সবাই হাততালি দিয়েছেন। সালাউদ্দিনের মতো একটা লোভী আর বেয়াদব মানুষের ঠিক এই শাস্তিটাই প্রাপ্য ছিল। চর খেয়ে সালাউদ্দিন আরও ক্ষিপ্ত হয়ে যায় এবং মাতব্বরকে মেরে ফেলার হুমকি দেয়, কিন্তু সবাই মিলে তাকে আটকে ফেলে এবং তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার পরিস্থিতি তৈরি হয়। সালাউদ্দিন তখন মিমকে আল্টিমেটাম দিয়ে যায়, সম্পত্তি না পেলে সে মিমের সাথে কোনো সম্পর্ক রাখবে না। এখন প্রশ্ন হলো, আগামী পর্বে কি হতে যাচ্ছে? বন্ধুরা, আপনারা আগামী পর্বের প্রোমোতে দেখেছেন যে জঙ্গলের ভিতর সালাউদ্দিনকে কয়েকজন লোক মিলে বাঁশ দিয়ে প্রচণ্ড মারধর করছে। আমার প্রেডিকশন হলো এই মারধরের পেছনে মাতব্বর সাহেবের হাত থাকতে পারে। সালাউদ্দিন যেভাবে মাতব্বরের গায়ে হাত তোলার সাহস দেখিয়েছিল এবং তাকে মেরে ফেলার হুমকি দিয়েছিল, মাতব্বর সাহেব নিশ্চয়ই সেটা সহজে ছেড়ে দেবেন না। নিজের সম্মান বাঁচাতে এবং সালাউদ্দিনকে তার জায়গা মতো নামিয়ে আনতেই হয়তো মাতব্বর তার লোকজন দিয়ে এই ব্যবস্থা করেছেন। আবার অন্য একটা সম্ভাবনাও আছে, হতে পারে এই উকিল মনসুরের সাথে সালাউদ্দিনের কোনো ঝামেলা হবে টাকা বা জমি রেজিস্ট্রি নিয়ে, যার জেরে তাকে এই নির্মম পরিণতি ভোগ করতে হচ্ছে। পাশাপাশি আমরা আগামী পর্বে এটাও দেখতে পারি যে মিম তার স্বামীর এই লোভী রূপ দেখে বড় কোনো সিদ্ধান্ত নেবে। একজন মেয়ে যখন বুঝতে পারে তার স্বামী তাকে নয় বরং তার বাবার সম্পত্তিকে ভালোবাসে, তখন তার চোখ খুলে যাওয়াটাই স্বাভাবিক। মিম কি সালাউদ্দিনকে ছেড়ে চলে আসবে? আর খালাজানের ওই ৮ লাখ টাকা চুরির আসল রহস্য কি পরিবারের অন্য সবার সামনে ফাঁস হয়ে যাবে? বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পর্বের চুলচেরা বিশ্লেষণ এবং আগামী পর্বের কিছু লজিক্যাল প্রেডিকশন। আপনাদের কি মনে হয় সালাউদ্দিনকে জঙ্গলে কে পেটাচ্ছে, মাতব্বর সাহেব নাকি অন্য কেউ? আর ৮ লাখ টাকা চুরির আসল মাস্টারমাইন্ড কি সত্যিই মিমের মা? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের প্রতিটি কমেন্ট আমি পড়ি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। রিভিউটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী পর্বের রিভিউ সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই।